আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে গিয়েছিলাম খুলনার উল্লাস পার্কে। তো সেখানে অ্যাডাল্টদের টিকিট 100 টাকা করে, আর বাচ্চা 3 বছরের নিচে বাচ্চার জন্য টিকিট লাগে না। তো সেখানে যাওয়ার পর বিকেল টাইমে গিয়েছিলাম। ঢোকার পরে যে ডান পাশে ঘোড়া, বাম পাশে ট্রেন। বাচ্চাদের জন্য আসলে এই স্পেসটা খুব ভালো হবে, কারণ বাচ্চারা এনজয় করবে। বিশাল জায়গা জুড়ে করেছে এই পার্কটা, কিন্তু ভিতরে প্রত্যেকটা রাইডের আলাদা আলাদা কস্ট আছে, সেভাবেই প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমার মেয়েটা খুবই এনজয় করেছে। আমার মেয়ে কি বলবো, আমি নিজেই খুব এনজয় করেছি এই জিনিসটা। এখানে অন্যান্য প্রোগ্রামও করা যায় মনে হয়। আমি দেখলাম সেদিন প্রোগ্রাম হচ্ছিল, বিয়ে ফাংশন, এ ধরনের ছোটোখাটো গেট টুগেদার এখানে করা যাবে। ওই পাশে প্যান্ডেলের মতো করে ওখানে স্টেজ করা দেখলাম, যদিও ওদিকটায় যাইনি। মেয়ের জন্যই তো যাওয়া, তাই পুরোটা আর ঘুরতে ইচ্ছা করেনি। যে আমার মেয়ে দৌড়ে বেড়াচ্ছে, কোনটায় উঠবে জিজ্ঞেস করছে বারবার। আমি বলেছি আগে সবটা ঘুরে দেখো তারপর, কিন্তু সে অস্থির হয়ে গিয়েছে, এজন্য ঘোড়ায় উঠিয়ে দিয়েছি। এরপর এখানে প্যাডেল বোটের ব্যবস্থা ছিল, যেহেতু বিশাল একটা পুকুর রয়েছে। এই প্যাডেল বোটটা পার হয়ে এখানে কিডস জোন, এখানে আলাদা করে পে করে বাচ্চারা ভিতরে খেলতে পারবে। বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে এখানে, অ্যাজ ইউজুয়াল পার্কে যা থাকে। ছোট বড় বাচ্চারা আসলে এনজয় করবে এখানে। আমার মেয়ে তো এই জাম্পিংটা খুব পছন্দ করে, যেখানেই যায় জাম্পিং আগে করবে। কিছুতেই জাম্পিং থেকে নামানো যায় না, স্লাইড করতেই চায় না। এখন বেশিরভাগ সময় জাম্পিংয়েই সে ব্যস্ত থাকে। উপরে ওঠার পরে সে নামতে চাচ্ছিল না, তো এই বেবিটা সেটা বুঝতে পেরেছে। সে পেছন থেকে হালকা একটু ধাক্কা দিয়েছে, সে নেমে এসেছে। এমন না যে সে ভয় পাচ্ছিল, বাট কেন জানি না নামতে চাচ্ছিল না। আসো আসো আসো, আমি তো এখানেই আছি। ওয়াও, দারুণ হয়েছে। এই তো হয়ে গেছে। এই ঘোরার অ্যাক্টিভিটিটা আমার মেয়ে খুব পছন্দ করেছে, কিন্তু নিজে নিজে নেমে যাচ্ছিল। এটা আরও ছোট বাচ্চাদের জন্য ভালো হবে, এটাতে সে খুব একটা মজা পায়নি, নেমে যাচ্ছিল। আর এটা সে চালাতেই পারছিল না, সাইকেলটা প্যাডেলটা কীভাবে দিতে হয় বুঝতে পারছিল না, তার সাইকেল চালানোর অভ্যাস নেই। তো এই তো আমাদের সেদিনের ঘোরাফেরা।